বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর আমি ঘরে বসে রান্না করছি ডাটা আর কাঁঠালের বিচি। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, কি রান্না করব ভাবছি। পরে মনে হলো কাঁঠালের বিচি, ডাটা আর মাছের মাথা একসঙ্গে রান্না করে ফেলি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম আধা কাপের মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি। পেঁয়াজ রসুন কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানো আদা রসুনে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ জিরার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মাঝারি সাইজের দুটো মাছের মাথা, রুই মাছের মাথা, এটা দিয়ে দিচ্ছি। মাথাটাকে কষিয়ে নিচ্ছি। মাথা কষানো হয়ে গেলেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো এবং ডাটা আগেই হালকা সেদ্ধ করে রেখেছিলাম। মাথাটাকে ভালো করে কষিয়ে নেই যাতে মাথার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই যাতে ভালোভাবে এটা কষানো হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, মাথাটাকে উল্টে পাল্টে দিতে হবে। এখনও কিছুটা ঝোল আছে, ঝোলটা একটুখানি কমে যাক। যেহেতু আমি কাঁঠালের বিচি আর ডাটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো ওগুলো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলোকেও একটু কষিয়ে নেই। কাঁঠালের বিচিগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ডাটা কাঁঠালের বিচি একসাথে কষিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড আওয়াজ পাওয়া যাচ্ছে মেঘের। নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন মেঘের গর্জন ধ্বনি। তবে কথাই বলে না, যত গর্জে তত বর্ষে না। আবারও মেঘের গর্জন। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঝড়ে ঝড়ে শুধু ঝড়ে আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। কষানো হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এর চেয়ে বেশি পানি আর দিব না। হালকা নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, অর্থাৎ ডাটার ভেতর তেল মশলা লবণ সব যেন ঢুকে যায়। তরকারিটা রান্না হয়ে গিয়েছে, অর্থাৎ ডাটা কাঁঠালের বিচি সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। মাছের মাথা আর কাঁঠালের বিচি দিয়ে ডাটা রান্না করা হয়ে গিয়েছে। রান্নাটা করে নিলাম আর কি এভাবে।